স্বামী স্ত্রী, তাদের 3টি সন্তান, এই নিয়ে হলো তাদের পূর্ণ সংসার। তো এরকম সংসার সবারই ভালো লাগে, কিন্তু আমরা কি দেখেছি যে বউটি তো সেই বাড়ির বউ হয়ে এসছে, যার 3টি বাচ্চা, তার শ্বশুর শাশুড়ি, তার হাজব্যান্ড, সবাইকে সামলাতে হয় ওই বউটির। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, ভোর 4টে থেকে উঠে সেই যে রাত 12টা পর্যন্ত সে পরিশ্রম করে, কিন্তু তার কোনো ক্লান্তি নেই, তার মধ্যে কোনো রাগ নেই। সে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এবং সবার মুখে হাসি ফোটানোর জন্য সে কিন্তু সারা দিন ব্যস্ত থাকে। অথচ সবাই ভাবে যে তুমি কি করো, একটু যদি ত্রুটি হয় কোনো রান্নার, শ্বশুরও বলতে ছাড়ে না, শাশুড়িও বলতে ছাড়ে না, বাচ্চারা তো এ খাবে তো ও খাবে না, সেটা খাবে না, এটা খাবে তো ওটা খাবে না। হাজব্যান্ডের যদি টিফিনের কোনো গণ্ডগোল হলো বা অফিসে যাওয়ার সময় যদি একটু দেরি হলো, তাহলেও তাকে কথা শুনতে হয়। এই রকম দিন যেতে যেতে সে সারাদিনে কাজ করতে করতে নিজে আর খাওয়ার টাইম পেত না। ওদিকে 2টো বাচ্চাকে নিয়ে স্কুল যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তাদের আবার একটি ছোট বাচ্চা, 2 বছরের একটি বাচ্চা আছে, সেই বাচ্চাটিকে সামলানো। এত কিছু করার পরেও বউটির মুখে কিন্তু সবসময় হাসি থাকে যে আমার সংসার এটাই, আমার তো 3টে বাচ্চা না, আমার হচ্ছে 5টা বাচ্চা। কেন, শ্বশুর শাশুড়ি বাচ্চা সমতুল্যই হয়, তাই না? তাদের যখন বয়স হয়ে যায় তখন আমরা বাবা মাকে কি একটা বাচ্চার সঙ্গেই তুলনা করি, তাই না? তাই এইভাবে দিন চলে যেতে 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 হাজব্যান্ড যখন ফোন করে বউটিকে, তখন বউটি যে ফোন ধরে কথা বলবে হাজব্যান্ডের সঙ্গে, সেই সময়টাও সে পেত না। তা একদিন হঠাৎ স্বামী বলে কি যে ও এত সারাদিন কি কাজ করে যে আমার সঙ্গে একটু কথা বলার ওর সময় নেই। আমি রাত্রে অফিস থেকে যখন বাড়িতে যাই তখনও ও একটু আমার পাশে এসে বসে না, যে একটু আমার সঙ্গে একটু গল্প করবে, সেই সময়টা ও নেই। আমারও তো ইচ্ছে করে ওর সঙ্গে একটু বসে গল্প করতে, কিন্তু হাজব্যান্ড এইটা ভাবে না যে বাড়িতে 5টা বাচ্চা, মানে শ্বশুর শাশুড়ি আর তার 3টে বাচ্চা, একটি ছোট বাচ্চা আছে, মোট 5 জনের সংসারে, 6 জনের সংসারে কতটা পরিশ্রম তার। অথচ তার যতই কাজের লোক থাক না কেন, যতই আর থাকুক না কেন লোক, কিন্তু তবু তো তার কাজগুলো তাকেই করতে হয়। বাচ্চাদের দেখাশোনা, খাওয়ানো, পড়ানো, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা, তারপরেও তো একটু ত্রুটি হলে তাদেরকে কথা, মিষ্টি মিষ্টি কথা তো শোনাই বউকে। যাকগে, এইভাবে বর একদিনকে মনে মনে ভাবলো আজকে আমি সারাদিন ঘরে থাকবো এবং দেখবো ও সারাদিন কি কাজ করে, যে আমার সঙ্গে একটু কথা বলার সময় পায় না। সে সকাল থেকে দেখলো বউটি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করলো, নিজে টিফিন খাওয়ার সময় পেলো না, বিকেল 4টের সময় ভাত খেলো। সেই দেখে না মানে তার হাজবেন্ডের মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি এ কাকে দেখছি, এ তো মা দুর্গা, দুর্গাও এ মনে হয় এত কাজ করতে পারবে না। এ তো 2টো হাতে এত কাজ করছে, 2টো হাতে এত কাজ ও কী করে করে? বাচ্চাদের সামলানো, তারপরে সংসার সামলানো, রান্না বান্না করা, আমার অফিসে, আমার বাচ্চাদের স্কুলে। ও তো আমার সংসারের জন্য এত পরিশ্রম করছে, আমার বাবা মাকে দেখছে, আমার বাচ্চাদের দেখছে। আর আমি কিনা ওকে সন্দেহ করছি যে ও আমাকে একটু কথা বলে না, আমার সঙ্গে একটু সময় দেয় না। হ্যাঁ, কোন মেয়েটা না চায় যে হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করতে, একটু ঘুরতে, একটু বেরোতে? কিন্তু ওর মুখে কখনো মুখটা কালো দেখিনি যে ওর রেগে গিয়ে কখনো মুখটা কালো। হ্যাঁ, ও আমাদের সঙ্গে কথা বলার সময় পায় না, সারাদিন কাজ করতে করতে, এটা ঠিক কথা। রাতে বাচ্চাদের জন্য ঠিক করে ঘুমোতেও পারে না, টাইমে খেতেও পারে না, কিন্তু ওর মনে কখনো রাগ হয় না বা কখনো কারোর সঙ্গে রেগে কখনো কথা বলে না, যে যা বলে চুপচাপ শোনে। তা সেদিনকে হাজব্যান্ড সারাদিন দেখার পরে তার মনে খুব কষ্ট হলো যে সত্যি তো ও সারাদিন কী করে আজকে আমি বুঝতে পারলাম। পরের দিন থেকে সে তার ওয়াইফকে বলল, এই যে কাজগুলো তুমি করো, এই কাজগুলো আজকে থেকে আমরা দুজন ভাগ করে নেব। বাচ্চাদের স্কুল দিয়ে আসা আমি করব, বাচ্চাদের পড়ানো আমি করব, আমি তোমার সঙ্গে বাসন ধুয়ে দেবো, তোমার সঙ্গে রান্নায় সহযোগিতা করব। এতে এতে আমাদের দুজনেরই সময়টাও কম লাগবে এবং আমরা দুজনেই একসঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে পারবো। তখন বউটি এত আনন্দ হলো, ওই রকম হাসি সে বহু বছর তার বউয়ের মুখে দেখেনি। বউয়ের মুখে ওই রকম হাসি দেখে, অত আনন্দ দেখে সেও খুব আনন্দ পেল এবং ভাবলো সত্যি তো আমরা ওকে এত বছর কত কষ্ট দিয়েছি, কিন্তু মেয়েটি এত ভালো, আমার বউটি এত ভালো যে কখনো কারোর মুখের ওপর কোনো কথা বলেনি, মুখ বুজে সব সহ্য করে গেছে। এরকমভাবে কটা মেয়ে করতে পারে বলো? কিন্তু সবার শেষে কি দেখতেই হবে যে বরটা কিন্তু তাকে সন্দেহ করেছিল আগে। সে যদি সারাদিন না দেখতো যে বউটি কি করে, তাহলে তার মনে কিন্তু আরও সন্দেহ থেকে যেত, তাই না?